আসসালামু আলাইকুম। দেখো, এমইএস এর এক্সামের বেশি আর দেরি নেই, তাই এমইএসকে আমরা টার্গেট করে পড়াশোনা করতেছিলাম। তাই আজকে আমরা এমইএস রেলওয়ে বিআরইবি যে এমসিকিউ কোশ্চেনগুলো থাকে তার উপর বেস করে আইসি ইঞ্জিন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা নতুন অধ্যায় শুরু করব। দেখো, প্রথমে আমরা বেসিকগুলো দেখব, তারপরে আবার এমসিকিউ দেখব। তো এখানে বলছে কি, ইন্ট্রোডাকশনে বলছে দ্য ইঞ্জিন ইন হুইচ দ্য কম্বাশন অফ ফুয়েল takes place inside the engine cylinder are called internal combustion engine. তো ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে কম্বাসন হয় সেই ইঞ্জিনকে বলবো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, বা এটাকে সংক্ষেপে আইসি ইঞ্জিন বলে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আইসি। আইসি মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তারপরে বলছি ওয়ার্কিং প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইনসাইড দ্য সিলিন্ডার অফ অ্যান আইসি ইঞ্জিন ইজ ভেরি হাই। দ্য এফিসিয়েন্সি অফ আইসি ইঞ্জিন অ্যাবাউট 35 থেকে 40%। আইসি ইঞ্জিনের এফিসিয়েন্সি ধরা হয় হচ্ছে 35 থেকে 40%। এটা মাথায় রাখতে হবে যে একটা আইসি ইঞ্জিনের এফিসিয়েন্সি 35 থেকে 40%-এর মধ্যেই থাকে। তো এটা দুই ধরনের ইঞ্জিন হতে পারে আইসি ইঞ্জিন, একটা হচ্ছে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। তাই 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন এর সংজ্ঞাটা বলছে কি, ইন 2 স্ট্রোক ইঞ্জিন দ্য ওয়ার্কিং সাইকেল ইজ কমপ্লিট ইন 2 স্ট্রোকস অফ দ্য পিস্টন আর 1 রেভলিউশন অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট। তো ক্র্যাঙ্কশ্যাফটের একবার ঘূর্ণনে এবং পিস্টনের 2টা স্ট্রোক কমপ্লিট হওয়ার পরে যে সাইকেলটা হয় সেটাই হচ্ছে 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। আর 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন বলছে কি, 4 স্ট্রোক অফ দ্য পিস্টন, পিস্টনের 4টা স্ট্রোক কমপ্লিট হবে আর 2 রেভলিউশন অফ ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফটের 2বার ঘূর্ণন সম্পন্ন হবে। তো এখন সিকোয়েন্স অফ অপারেশন ইন এ সাইকেল। তাহলে একটা সাইকেল যখন অপারেশন হবে তখন হচ্ছে 4টে প্রসেস সংঘটিত হয়। একটা হচ্ছে সাকশন, কম্প্রেশন, পাওয়ার বা এক্সপানশন বা ওয়ার্কিং স্ট্রোক, আর একটা হচ্ছে এক্সজস্ট। এই 4টে স্ট্রোক সম্পন্নের মাধ্যমে একটা সাইকেল কমপ্লিট হয়। এখানে বলছে কি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ 2 স্ট্রোক ওভার 4 স্ট্রোক সাইকেল। 2 স্ট্রোক সাইকেলের কিছু অ্যাডভান্টেজ আছে, 4 স্ট্রোকের চাইতে 2 স্ট্রোক কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা বলছে আর কি। এখানে বলছে কি, 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন গিভস টুয়াইস দ্য নাম্বার অফ পাওয়ার স্ট্রোক দেন দ্য 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন অ্যাট দ্য সেম ইঞ্জিন স্পিড। মানে একই রকম স্পিডে 2টা স্ট্রোকেই একটা পাওয়ার সংঘটিত হতে পারে 2 স্ট্রোক ইঞ্জিনে। বলছে কি, 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন শুড ডেভেলপ টুয়াইস দ্য পাওয়ার অ্যাট দ্যাট অফ 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। একই কথা। ফর দ্য সেম পাওয়ার ডেভেলপ করার জন্য 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন ইজ লাইটার। 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনটা একটু লাইটার হয়, লেস বাল্কি অ্যান্ড অকুপাইজ লেস ফ্লোর এরিয়া। আচ্ছা, এখন বলছে আরেকটা, 2 স্ট্রোক সাইকেল হ্যাজ এ লাইটার ফ্লাইহুইলটা যেটা থাকে সেটা হচ্ছে লাইটার অ্যান্ড গিভস হায়ার মেকানিক্যাল ইফিসিয়েন্সি দেন 4 স্ট্রোক। মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা হাই থাকে আর থার্মাল ইফিসিয়েন্সিটা হাই থাকে হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনে। আর এটার ডিসঅ্যাডভান্টেজটা কি, থার্মাল ইফিসিয়েন্সি অফ 2 স্ট্রোক ইঞ্জিন ইজ লেস। কিছুক্ষণ আগে যেটা বললাম যে থার্মাল ইফিসিয়েন্সিটা 2 স্ট্রোক ইঞ্জিনে কম থাকবে 4 স্ট্রোকের চাইতে, বিকজ 2 স্ট্রোক ইঞ্জিন হ্যাজ লেস কম্প্রেশন রেশিও। তাই কম্প্রেশন রেশিও হচ্ছে কম। 2 স্ট্রোক ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম হওয়ার কারণে এটা থার্মাল ইফিসিয়েন্সিটা কম থাকে। তাই কম্প্রেশন রেশিওর উপরেই কিন্তু থার্মাল ইফিসিয়েন্সিতে ডিপেন্ড করে। আরেকটা বলছে হচ্ছে ওভারঅল ইফিসিয়েন্সি অফ 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন ইজ অলসো লেস। তো ওভারঅল ইফিসিয়েন্সিটাও 2 স্ট্রোক ইঞ্জিনে কম থাকবে। তারপরে বলছে দ্য কনজামশন অফ এ লুব্রিকেটিং ওয়েল ইজ লার্জ ইন 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোক ইঞ্জিনে লুব্রিকেটিং ওয়েলের কনজামশনটা একটু বেশি হয়। এর কারণ হচ্ছে হাই অপারেটিং টেম্পারেচারের এটা বেশি হওয়ার কারণে এটা এটা একটু বেশি হয় আর কি, লুব্রিকেটিং কনজামশনটা বেশি হয়। তো ভার্ব টাইমিং ডায়াগ্রাম
এটা খুবই গুরুত্বপূর্ণ, রিটেন পরীক্ষা থেকে শুরু করে এমসিকিউতেও আসতে পারে। তো ফোর স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিনের ভালভ টাইমিংটা দেখো। এটা একটু মনে রাখার সহজ ইয়েটা হচ্ছে কি, উপরে এটা হচ্ছে টিডিসি লাইন, উপরে এটা হচ্ছে টিডিসি, নিচে হচ্ছে বিডিসি। উপর থেকে এখান থেকে আমার সাইকেলটা শুরু হয়েছে আর কি, সাকশন শুরু হয়েছে। তুমি সবসময় এই জিনিসটা মনে রাখবা যে এখান থেকে এরকম একটা লাইন থাকবে, আমরা উপর থেকে আসবো, এদিক দিয়ে বের হয়ে যাব। আর আরেকটা লাইন থাকবে হচ্ছে এখান থেকে এইভাবে এসে এইভাবে বের হয়ে যাব। এই দুইটা লাইনটা মনে রাখলেই হয়ে যায়। একটা কি উপর থেকে এসে আবার এই পাশ দিয়ে বের হয়েছি, এই বাম পাশ দিয়ে বের হয়েছি, আর দ্বিতীয়টা নিচ থেকে উঠে উপর দিয়ে এই পাশে বের হয়েছি। ইনলেট ভালভ ওপেন, এই যে ইনলেট ভালভ যে ওপেন হয়েছে এই টিডিসি থেকে, এখান থেকে যেখানে আসছি এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি, 10 থেকে 20 ডিগ্রি। এটা হচ্ছে বিফোর টপ ডেড সেন্টার, বিফোর টিডিসি, যে বিফোর টিডিসি, হ্যাঁ, ইনলেট ভালভটা ওপেন হয়েছে। আর ইনলেট ভালভটা ক্লোজ হয়েছে কোথায়, যে এখানে আফটার বিডিসি, এখান থেকে এই বিডিসি, আফটার বিডিসির পরে। তাহলে আমরা এটা দেখলাম। তাহলে দ্য কম্প্রেশন অফ চার্জ স্টার্ট 30 থেকে 40 ডিগ্রি আফটার বিডিসি। তাহলে এই যে এখান থেকে যে বিডিসিটা দেখতেছি ইনলেট ভালভ ক্লোজ, এটা হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 থেকে 40 ডিগ্রি। তো 10 থেকে 20, 30 থেকে 40, এটা হচ্ছে 10 থেকে 20, এটা 30 থেকে 40, এর মাঝেই থাকবে আর কি। এখন যে এই যে ইগনিশনটা হচ্ছে কোথায়, এই যে টিডিসির আগে, এখানে একটু মনে রাখতে হবে, টিডিসির আগে ইগনিশন চার্জ টেক্স প্লেস 20 থেকে 30 ডিগ্রি বিফোর টিডিসি। টিডিসির পূর্বে এটা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে, 20 থেকে 30 ডিগ্রি বিফোর টিডিসি, এই যে ইগনিশনটা হচ্ছে এটা। তারপরে ইনলেট ভালভ ওপেন হচ্ছে কোথায়, বিডিসির পূর্বে কতটুকু পূর্বে, বিডিসির পূর্বে হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি পূর্বে, 30 থেকে 40 ডিগ্রি বিফোর বিডিসি, হ্যাঁ এটা হবে 30 থেকে 40 ডিগ্রি বিফোর বিডিসি। এখান থেকে এক্সপানশন ভালভ ওপেন, অ্যাডজাস্ট ভালভ ওপেন 30 থেকে 50 ডিগ্রি বিফোর বিডিসি। আর এটা শেষ হচ্ছে কোথায়, এই যে এখানে টিডিসির পরে কতটুকু, 10 থেকে 15 ডিগ্রি। এই কয়টা আমার অ্যাঙ্গেল মনে রাখতে হয়। তো 1 নম্বর অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে ইনলেট ভালভ ওপেন, এটা হচ্ছে টিডিসির আগে 10 থেকে 20 ডিগ্রি পূর্বে। আর এই যে ইনলেট ভালভ ক্লোজ হচ্ছে কোথায়, 30 থেকে 40 ডিগ্রি পরে, হ্যাঁ এটা হচ্ছে বিডিসির পরে 20 থেকে 30 থেকে 40 ডিগ্রি। এটা কিন্তু সিকোয়েন্স আছে, দেখো 10, 20, 30, 40। তাহলে এটা মনে রাখলেই হয়ে যাচ্ছে এভাবে। একটা হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি, তারপরে হচ্ছে 20-এর পরে কি 30 থেকে 40 ডিগ্রি। এটা হচ্ছে ইনলেট ভালভ ওপেন, আর এর নিচেরটা হচ্ছে ইনলেট ভালভ ক্লোজ। আর ইগনিশন হবে এখানে, ইগনিশন হচ্ছে কত, 20 থেকে 30, এটা একটু পার্সোনাল মনে রাখতে হবে। তো হচ্ছে 20 থেকে 30, এই যে এখানে আর কি 20 থেকে 30, এটা হচ্ছে ইগনিশন, আইজি রেখে রাখলাম। এখানে দেখা যাচ্ছে যে এই টিডিসির পূর্বে কিন্তু ইগনিশন 20 থেকে 30 ডিগ্রি পূর্বে। আর এক্সজস্ট ভালভ ওপেন আর এক্সজস্ট ভালভ ক্লোজ, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 30 থেকে 50 আর 10 থেকে 15। তাহলে এখানে শুরু হয়েছে 30, তাহলে আবার 30 থেকে শুরু হবে,
30 থেকে 50, তারপরে হচ্ছে 10 থেকে 15। তাহলে এটা হবে হচ্ছে এক্সজস্ট ভালভ ওপেন, এক্সজস্ট ভালভ ওপেন, আর এটা হচ্ছে এক্সজস্ট ভালভ ক্লোজ, এক্সজস্ট ভালভ ক্লোজ। এই চারটা ইয়েটা মনে রাখতে হবে, এই উপরের দুইটা আর নিচের এই দুইটা, এই চারটা মনে রাখলেই এই 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের এই ডায়াগ্রামটা আঁকাতে পারবা। অ্যাঙ্গেলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাঙ্গেল না দিলে কিন্তু মার্ক দেবে না। আর ডিজেল ইঞ্জিন, 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ভালভ টাইমিং ডায়াগ্রামটাও লাগবে। সেটা সেম অনুরূপভাবে দুইটা লাইন টানবে এখান থেকে, যে ইনলেট ভালভ ওপেন, এখান থেকে টানলাম, আর ইনলেট ভালভ ক্লোজ, নিচের দিকে আসলাম, উপর দিকে শুরু করে নিচের দিকে শেষ করলাম। ঠিক অনুরূপভাবে দেখো, এক্সজস্ট ভালভ ওপেন এখান থেকে শুরু করলাম, আর এক্সজস্ট ভালভ ক্লোজ এদিক দিয়ে শেষ করে দিলাম। আর এটা হচ্ছে ফুয়েল ভালভের একটা বিষয় আছে, ফুয়েল ভালভ ওপেন এবং ক্লোজ, যেহেতু ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনে ফুয়েল ভালভটা ওপেন হবে এবং ক্লোজ হবে। এই জায়গাটা হচ্ছে ফুয়েল ভালভ ওপেন এবং ফুয়েল ভালভ ক্লোজ, এটা আমরা দেখব। তো ইনলেট ভালভ যে ওপেন হচ্ছে, তো এই যে কত ডিগ্রি আগে হচ্ছে, 10 থেকে 20 ডিগ্রি, সেম আগেরটার মতোই। আগেও দেখো 10 থেকে 20 ডিগ্রি হয়েছে। তাহলে এটা ক্লোজ হচ্ছে কোথায়? 1 নম্বরটা আমরা এটা মনে রাখবো যে 10 থেকে 20 ডিগ্রি পূর্বে এটা ওপেন হচ্ছে। ক্লোজ হচ্ছে কোথায়? 15 থেকে 20 ডিগ্রি, এটা হচ্ছে ক্লোজ হচ্ছে। বিডিসি পূর্বে, বিডিসির পূর্বে হচ্ছে ক্লোজ হচ্ছে, এখান থেকে এখানে এই পর্যন্ত। আফটার বিডিসি এই যে 25 থেকে 40, দ্য কম্প্রেশন স্টার্ট। এখান থেকে যেহেতু স্টার্ট শুরু হবে, কম্প্রেশন স্টার্ট শুরু হবে কোথায়? যখন তো ইনলেট ভালভটা ক্লোজ হবে তখন এখান থেকে কম্প্রেশনটা স্টার্ট হবে। তাহলে আফটার বিডিসি এখান থেকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। তাহলে একটা হচ্ছে 10 থেকে 20, আরেকটা হচ্ছে 25 থেকে 40। তাহলে এই প্রথমটা হচ্ছে ইনলেট ভালভ ওপেন, আর এটা হচ্ছে ইনলেট ভালভ ক্লোজ। 10 থেকে 20, 25 থেকে 40। তো এখানে কম্প্রেশন শুরু হলো, কম্প্রেশন হওয়ার পরে যে এই যে ফুয়েল ভালভটা ওপেন হবে এবং ক্লোজ হবে, কত ডিগ্রি আগে হবে এবং পরে সেটা একটু দেখতে হবে। তাহলে আগে হচ্ছে এই যে 10 থেকে 15, আর ক্লোজ হচ্ছে 15 থেকে 20। একটা হচ্ছে 10 থেকে 15, আর একটা 15 থেকে 20। এই দুইটা অ্যাঙ্গেলটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ফুয়েল ভালভ ওপেন, উপরেরটা হচ্ছে ফুয়েল ভালভ ওপেন, ফুয়েল ভালভ ওপেন, আর নিচেরটা হচ্ছে ফুয়েল ভালভ ক্লোজ, ফুয়েল ভালভ ক্লোজ। ফুয়েল ভালভ যে ওপেন হচ্ছে এটা টিডিসির আগে, কত ডিগ্রি আগে? 10 থেকে 15 ডিগ্রি আগে। আর ফুয়েল ভালভ যে ক্লোজ হচ্ছে 15 থেকে 20 ডিগ্রির মধ্যে, সেটা হচ্ছে টিডিসির পরে, 15 থেকে 20 ডিগ্রি পরে। আর একটা এক্সজস্ট ভালভ আছে, এক্সজস্ট ভালভ হচ্ছে দেখো এই যে বিফোর বিডিসির পূর্বে 30 থেকে 50, আর একটা হচ্ছে 10 থেকে 15। তাহলে হচ্ছে একটা 30 থেকে 50, তারপরে হচ্ছে 10 থেকে 15। 10 থেকে 15 এই এখানেও কিন্তু 10 থেকে 15তে শেষ হয়েছিল, এখানে কিন্তু 10 থেকে 15তেই শেষ হচ্ছে। তাহলে উপরেরটা হচ্ছে কি? উপরেরটা হচ্ছে এটা হচ্ছে এক্সজস্ট ভালভ ওপেন, আর নিচেরটা হচ্ছে এক্সজস্ট ভালভ ক্লোজ, এক্সজস্ট ভালভ ক্লোজ।